হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমার কাছের বন্ধু, দূরের বন্ধু সকলকে। তো এখানে থেকে একটা ফুলকপি নিয়ে আমি এখানে পনিরগুলোকে এখন ভেজে নিচ্ছি, আর একটা ফুলকপি দিয়ে আমি রান্না করব। তো এখানে এখন পনিরগুলোকে ভেজে নিচ্ছি। তো ভেজে এখন ফুলকপি উঠিয়ে নিয়েছি, আর ফুলকপি আলুটাকে এই সসপ্যানের মধ্যে আমি একটু গরম জলে ভাপিয়ে নিয়ে একটু লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এখন পনির উঠিয়ে নিয়ে এখন এর মধ্যে তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে এখন ফুলকপি আর আলুটাকে ভেজে নিচ্ছি। তো ফুলকপি আলুটাকে সব দিয়ে দিলাম, একদম অল্প করে রান্না করছি। তো ফুলকপি আলুটাকে ভেজে নিয়ে এখানে একটাই ফুলকপি দিয়েছি, ভেজে এখন উঠিয়ে নিব, একটু লাল লাল করে ভেজে। এতে কাজু বাদামগুলোকে ভেজে নিয়েছি, আর এখানে কাজু বাদাম, কাঁচা লঙ্কা আর আদাটাকে পেস্ট করে নেব। আর এখন দেখো ফুলকপি উঠিয়ে নিয়ে এখন তেলের মধ্যে তেজপাতা আর দারচিনি দিয়ে দিলাম, দিয়ে এখন ভেজে নিচ্ছি। আর এখন এই যে পেস্টটাকে দিয়ে দিলাম, কাজু বাদামের পেস্টটা, আদা, কাঁচা লঙ্কা। এখন এর মধ্যে লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিচ্ছি। এখন না সবার খুব সর্দি কাশি লাগছে, না গলাটা খুসখুস করছে, কথা বলতে পারছি না। আর এখানে লবণ দিয়ে আর হলুদ দিয়ে মশলাটাকে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে ধনে গুঁড়ো দিলাম, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে দিচ্ছি। দিয়ে এখন এর মধ্যে লঙ্কা গুঁড়ো একটু দিয়ে দেব। এখন একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। একদম সিম্পলভাবে রান্না করছি, পাতলা করে একটু, আর কিছু দেবো না। তো এরকম মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে ফুলকপি আলুটাকে দিয়ে দেব। একটু সামান্য জল দিয়ে দিলাম, জল দিয়ে এখন মশলাটাকে একটু মিশিয়ে নিব, সব গরম জলই করা আছে। তো এখন এর মধ্যে ফুলকপি আলুটাকে দিয়ে দিলাম, দিয়ে এখন এই মশলার সাথে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নেব। তো এখন একটু ফুটিয়ে নেব, নিয়ে এখন এর মধ্যে পনিরগুলোকে দিয়ে দিচ্ছি। তো পনিরটাকে দিয়ে এখন একটু ঘি দিয়ে দিচ্ছি। আমার এক হাতে মোবাইল, তো সেই জন্য মানে একটু নড়াচড়া হয়ে যাচ্ছে। তো একটু ঘি দিয়ে এখন আমি এটাকে উপর দিয়ে ধনেপাতা দিয়ে দিলাম। তো ধনেপাতা দিয়ে এখন আমি উনুনটাকে অফ করে দিব, দিয়ে এখন নামিয়ে নেব। তো বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু কমেন্টস করবে, সাবস্ক্রাইব করে পাশে আসবে। আমিও তোমাদের পাশে থাকবো। আর তোমরা সবাই যেন ভালো থাকো, সুস্থ থাকো। নমস্কার।